18তম মরশুমের 48তম ম্যাচের সময় চলে এসেছে। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে। যদিও বৃষ্টির কারণে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের গত ম্যাচ পণ্ড হয়েছে, তার পাশাপাশি পাঞ্জাবের সঙ্গে তাদেরকে, যার ফলে 1 পয়েন্ট করে ভাগাভাগি করে নিতে হয়েছে। আবার অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে ছিল, যেখানে তাদেরকে হারের সম্মুখীন হতে হয়েছে। এই প্লে অফের যে লড়াই তা তীব্রতর হওয়ার পাশাপাশি আজকের এই ম্যাচ উত্তেজনাপূর্ণ হবে এমনটা আশা করা যায় কি? আর আজ TV9 বাংলা ডিজিটাল আয়োজিত চালিয়ে খেলোর এই এপিসোডে সেই প্রশ্নেরই উত্তর খুঁজব বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কৌস্তব গাঙ্গুলির কাছ থেকে। কৌস্তব দা, এক কথায় বলতে গেলে কিন্তু KKR-এর এখন মরণবাচন পরিস্থিতি। সত্যি কথা বলতে গেলে আজকের এই ম্যাচটাকে নিয়ে আগামী 5টা ম্যাচ KKR-কে কিন্তু যে কোনো মূল্যে জিততেই হবে, না হলে তারা কিন্তু প্লে অফের যে যোগ্যতা সেটা অর্জন করতে ব্যর্থ হবে। একদমই। দেখো, আজকের ম্যাচে তো আমি ফিরবো, কিন্তু তার আগে আমি একটু গতকালের একটা ইনিংসের কথা বলি। সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। আমরা দেখেছি যে 13 বছর বয়সে, মানে যখন IPL-এর নিলামে ডাক পায়, ঠিক 3-4 মাস আগের ঘটনা, যে এমন কি আছে ছেলেটার মধ্যে যে 13 বছরের একটা ছেলেকে IPL-এ রাজস্থান রয়্যালস নিল। রাজস্থান রয়্যালসে তুমি জানো যে রাহুল দ্রাবিড় তার গুরুকুলে বেড়ে উঠবে এই বৈভব সূর্যবংশী। এই বলেন না যে আতুর ঘর তৈরি করা, একদম রাহুল দ্রাবিড় কিন্তু একদম এটার জন্য একদম একদম আইডিয়াল লোক একদম। সেই জায়গায় দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস যখন 13 বছরের ছেলেটাকে নিল, এই বৈভব সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে যে শোরগোল ফেলে দিয়েছিল, বেশ কয়েকটা ইনিংসে বিহারের হয়ে খেলে, একদমই তাই। এবং যখন নিয়ে এসেছিল তখন বলা হচ্ছিল হয়তো নিয়ে এসছে ঠিক আছে, যদি ম্যাচে যদি চান্সও না পায়, অন্তত এই IPL এই টিমটার সঙ্গে থেকে কেমনভাবে বাকিরা খেলছে, এই পরিবেশটার সঙ্গে অন্তত অ্যাকাস্টামড হবে এবং রাহুল দ্রাবিড়ের সান্নিধ্যে আসবে, এই ছেলে হয়তো অনেকটা উন্নতি করতে পারবে। এবং দেখো, 4টা IPL-এ গতকালের যে ম্যাচটা 4 নম্বর ম্যাচ খেলতে নেমেছে, লখনৌয়ের বিরুদ্ধে ডেবিউ হয়েছিল। একদমই, লখনৌয়ের বিরুদ্ধে ডেবিউতে কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে ওর মধ্যে কিন্তু একটা খিদে রয়েছে, ভয় ডরহীন ব্যাটিং করেছিল এই বৈভব সূর্যবংশী। এবং গতকাল এরকম একটা দুর্ধর্ষ ইনিংস, 14 বছরের ছেলে জাস্ট শোরগোল ফেলে দিয়েছে এই ভারতীয় ক্রিকেটে, মানে হইচই ফেলে দিয়েছে। এবং গতকালের ইনিংসটা মানে গুজরাটের বোলারদের তুই প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, ইভেন রশিদ খানের মতো বোলারদের কোনো পরোয়া করেনি। 35 বলে সেঞ্চুরি, এখনো পর্যন্ত কোনো ভারতীয় ব্যাটার এত দ্রুততম সেঞ্চুরি করতে পারেনি। 35 বলে সেঞ্চুরি, 14 বছরের ছেলে, 11টা 6 ইনিংসে। ফলে ওর মানে বৈভব সূর্যবংশীকে নিয়ে কার্যত আলোড়ন পড়ে গেছে। এখন দেখো, দ্রাবিড়ের গুরুকুলেও বেড়ে উঠছে, রাজস্থান রয়্যালসে আছে। আগামী কয়েকদিন আরও মানে IPL যতদিন পর্যন্ত চলবে, 25শে মে IPL-এর ফাইনাল রয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু এই বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের টিমে থাকবে, অর্থাৎ এই শিবিরে থাকবে। এবং শিবিরে থাকাকালীন কিন্তু ওই যে বলেন না যে ছোটোবেলায় তুমি দেখবে এই 13-14 বছর বয়সে আমাদের পরিবারে হলে কি হয়, বা আমরা কি বলে এই যা পড়তে বস, ঠিক আছে, কিন্তু এইখানে এই বৈভব সূর্যবংশী 14 বছরের ছেলে, সেই 14 বছরের ছেলে কিন্তু কার্যত আলোড়ন ফেলে দিয়েছে। সে ওই বাবা মায়ের বকুনি কিচ্ছু না, সে কিন্তু মাঠে নেমে করে দেখাচ্ছে। এবং সঞ্জীব গোয়েঙ্কা একটা টুইট করেছে, সঞ্জীব গোয়েঙ্কা যে টুইটটা করেছে আজ থেকে 9 বছর আগের একটা ছবি দিয়ে টুইট করেছে। ঠিক এই ইডেন গার্ডেন্সে বাবার সঙ্গে খেলা দেখতে এসেছিল বৈভব সূর্যবংশী, তখন ওর 5 বছর বয়স ছিল। তো তখন পুনে সুপার জায়ান্টস যে টিমটা ছিল, অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা তখন যে টিমের কর্ণধার ছিলেন, রাইজিং পুনে সুপার জায়ান্টস, তো সেই টিমের সমর্থনে দেখা যাচ্ছে সেই টিমের জার্সি পরে এবং রিবন মাথায় দিয়ে সেই বৈভব সূর্যবংশীকে আসতে এবং বাবার কোলে থেকে একটা ছবি তুলতে, সেই ছবিটা পোস্ট করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। এটা তো যদিও আমাদের গতকালের টপিক ছিল, বাট আমাদের আজকের টপিকটা কিন্তু অত্যন্ত ক্রুশাল। তো আমি প্রথমেই যেটা তোমাকে বলেছিলাম যে KKR-এর মরণবাচন পরিস্থিতি, যদি আজকের ম্যাচটা নিয়ে আগামী 5টা ম্যাচে তারা জয় না পায়, তাহলে এই প্লে অফের দৌড় থেকে প্লে অফের যে খেতাবটা সেটা তারা অর্জন করতে কিন্তু ব্যর্থ হবে। একদমই। দেখো, গতকালের এই গত যে ম্যাচটা ছিল, অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা ছিল, বৃষ্টির জন্য ভেস্তে গেছিল। অনেকে বলছেন যে এটা তো সাপে বর হয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ম্যাচটা হয়তো কলকাতা নাইট রাইডার্স নাও বের করতে পারতো, কারণ 202 রানের টার্গেট দিয়েছিল সেখানে। অনেকে বলছেন, তবে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা এবং সবে একটা মাত্র ওভার হয়েছিল, ফলে আমরা আগে থেকে আর্লি প্রেডিকশন করতেও পারি না যে ম্যাচটা KKR হেরে যেত। কিন্তু অনেকে বলছেন, অনেক সমর্থকরা বলছেন, কারণ KKR-এর সাম্প্রতিক যে ফর্ম যাচ্ছে তাতে হয়তো এই KKR-এর পক্ষে এই রানটা চেস করা অনেকটা ডিফিকাল্ট হতো। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন যে তাতে সাপে বর হয়েছে। সাপে বর হয়েছে কি হয়নি এটা পরবর্তী পর্যায়গুলোতে বোঝা যাবে। অর্থাৎ এই আজকের থেকে যে বাকি ম্যাচগুলো রয়েছে তা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ জিততেই হবে। অ্যাট এনি কস্ট তোমাকে পয়েন্ট বার করতে হবে। কলকাতা নাইট রাইডার্স যে জায়গায় রয়েছে, গতবারের চ্যাম্পিয়ন এবং 3বারের IPL-এর চ্যাম্পিয়নরা কিন্তু এবারে সেভাবেও কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারছে না KKR।
ফলে আজকের ম্যাচটা মরণবাচন ম্যাচ নিঃসন্দেহে। দিল্লির মাটিতে খেলা, একটা অ্যাডভান্টেজ কেকেআর, সেটা হচ্ছে এখনো পর্যন্ত দিল্লির মাটিতে যতবার খেলা হয়েছে, দিল্লির সঙ্গে মুখোমুখি হয়েছে, তাতে কিন্তু কেকেআর অ্যাডভান্টেজ, অর্থাৎ দিল্লির মাটিতে কেকেআর ট্র্যাক রেকর্ডটা ভালো। এবং এবছর দিল্লি শুরুটা ভালো করেছিল, প্রথম 4টে ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল, কিন্তু দিল্লি কিন্তু যখন ঘরের মাঠে ফিরতে শুরু করেছে, মাত্র 3টের মধ্যে একটা ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচে কিন্তু হেরে গেছে। ফলে এই জায়গাটার এই অপরচুনিটিটাকে কেকেআরকে কাজে লাগাতে হবে, যে দিল্লির মাঠের দিল্লি কাজ করছে না, ক্লিক করছে না, দিল্লির যে ব্যাকপ্যাচ চলছে ঘরের মাঠে, এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। নিঃসন্দেহে অবশ্যই চ্যালেঞ্জের ম্যাচ তো রয়েছে, এবং কলকাতাকে যদি আইপিএল এর এই প্লে অফে দৌড়ে টিকে থাকতে হয়, 7 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স, যদি পয়েন্ট টেবিলে দৌড়ে টিকে থাকতে তাহলে এই ম্যাচটা অ্যাট এনি কস্ট জিততে হবে। কারণ ওপরে যে দলগুলো রয়েছে, অর্থাৎ তুমি 1 থেকে 6 নম্বর যে দলগুলো রয়েছে, তুমি দেখো প্রত্যেকটা টিম কিন্তু 14 পয়েন্ট 10 পয়েন্ট এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কিন্তু ব্যবধান কিন্তু 12 পয়েন্ট এই জায়গায় কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে কেকেআর এর কাছ থেকে। অর্থাৎ প্লে অফের দৌড়গোড়ায় কিন্তু বাকি টিমগুলো অনেকটা এগিয়ে রয়েছে। তুমি সেটা আরসিবি 14 পয়েন্টে দাঁড়িয়ে আছে, দিল্লি ক্যাপিটালসও কিন্তু অনেকটা পয়েন্ট পেয়ে গেছে, তারাও কিন্তু অনেকটা, দিল্লি ক্যাপিটালস 6টা ম্যাচ জিতেছে আমি যতদূর জানি, তো 6 ম্যাচে 12 পয়েন্ট, তারাও অনেকটা এগিয়ে আছে। যদি আজকের ম্যাচ জেতে এবং রান রেটটা ভালো করে না, তাহলে কিন্তু আরসিবিকে টপকে একেও চলে যেতে পারে বা আরসিবির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। ফলে এই জায়গাটায় কিন্তু কেকেআরকে অনেকটা সতর্ক থাকতে হবে, কারণ অ্যাট এনি কস্ট ম্যাচটাকে বার করতে হবে, না হলে তো বাকি টিমগুলো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তখন প্লে অফের দৌড় থেকেই ছিটকে যাবে। তবে আজকের রানে বাড়তি নজর কি দিল্লির ছেলে যদিও, কিন্তু কেকেআর এর পেসার হর্ষিত রানার উপরে থাকবে কি? দেখো, হর্ষিত রানা গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, সেটা বলেছেন যে গৌতম গম্ভীরের অভাবটা তিনি বোধ করছেন। এই জায়গাটা কিন্তু প্রথম দিন থেকে কেকেআর এর এই টিমটা দেখা যাচ্ছে। গৌতম গম্ভীর গতবার যখন মেন্টার ছিলেন, তখন কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স টিমটার মধ্যে একটা আলাদা স্পার্ক দেখা গেছিল এবং মাঠে নেমে কিন্তু অন্য কেকেআরকে দেখা গেছিল। এবং হর্ষিত রানা ঠিক সেই কথাটাই বললেন যে আমি কারোর নামে নিন্দা করছি না, মানে হর্ষিত রানা যেভাবে বললেন যে কোনো সাপোর্ট স্টাফের নামে তিনি নিন্দা করছেন না, কিন্তু গৌতম গম্ভীরের অভাবটা সেইটাকে তিনি মিস করছেন নিঃসন্দেহে। এবার দেখার যে বাকি যারা আছেন, চন্দ্রকান্ত পণ্ডিত সহ বাকি যে কোচিং স্টাফরা রয়েছেন, এবং তুমি জানো যে এই কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু বাউন্স ব্যাক করতে হবে, ফলে বাউন্স ব্যাক করতে হলে কিন্তু জিততে হবে। এবং হর্ষিত রানার ক্ষেত্রে নিঃসন্দেহে একটা নজর তো থাকবেই, কারণ ওই মাঠটা তার কাছে অনেকটা চেনা মাঠ। ফলে এই জায়গাটাকে হর্ষিত রানা কতটা কাজে লাগাতে পারবে, কারণ দিল্লির ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট স্ট্রং ব্যাটিং লাইন আপ, যেখানে কেএল রাহুলের মতো ক্রিকেটার রয়েছে এবং ঠান্ডা মাথায় কিন্তু রান বার করে দিয়ে চলে যায়। ফলে এই জায়গাটায় কিন্তু হর্ষিত রানার দিকে নিঃসন্দেহে একটা বাড়তি নজর থাকবে। এবং কেকেআরের যে বাকি বোলাররা রয়েছে, দেখো গত ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কিন্তু নামের প্রতি সুবিচার কেউই করতে পারেননি। চেতন সাকারিয়াকে খেলানো হয়েছিল, কিন্তু সেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এবং 201 রানের একটা পাহাড় প্রমাণ রান তুলে দিয়েছিল পাঞ্জাব কিংস। ফলে বোলারদের কাছে নিঃসন্দেহে একটা বাড়তি চ্যালেঞ্জ, যে দিল্লির ব্যাটিং লাইন আপকে কী করে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব, এখন টসটা ফ্যাক্টর নিঃসন্দেহে, টসের পর বোঝা যাবে কে ফার্স্টে ব্যাটিং করছে কে বোলিং করছে। ফলে এই জায়গায় কিন্তু দিল্লির ইনিংসকে দ্রুত, দিল্লির যে প্রথম 4 জন ব্যাটসম্যান, এই ইনিংসটাকে দ্রুত কিন্তু শেষ করতে হবে। কারণ অভিষেক পোড়েল, বাংলার ছেলে অভিষেক পোড়েল কিন্তু দিল্লির টিমের হয়ে মার্কাটারি ইনিংস খেলছেন, মানে শুরুর দিকে যে ইনিংসটা দরকার, অর্থাৎ প্রথম 6 ওভারকে কাজে লাগানো, অভিষেক পোড়েল কিন্তু আগের থেকে অনেকটা ম্যাচিওর্ড হয়েছেন। প্রথম 6 ওভারকে কিন্তু কাজে লাগাচ্ছেন দ্রুত, ধরো 10 বলে 30 রান বা 12 বলে 35 রান, এই ইনিংসটা একটা ভাইটাল ইনিংস। ফলে এই জায়গাটায় কিন্তু কেকেআর বোলারদের অনেক সতর্ক থাকতে হবে এবং অভিষেক পোড়েলকে যত দ্রুত সম্ভব তত কিন্তু প্যাভিলিয়নে ফেরাতে হবে, নাহলে কিন্তু দিল্লির রান কিন্তু অনেকটা শুরু থেকে জেনারেট করে দেবেন এই অভিষেক পোড়েল। একদম। তবে কৌস্তব দা, এই যে তুমি কথার মাঝখানে টসের কথাটা উল্লেখ করেছিলে, আজকে আমরা জানি আজকে আমাদের ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে হচ্ছে, তো এই জিনিসটা আমরা ফলো করে দেখেছি যে অরুণ জেটলি স্টেডিয়ামে যারা টার্গেটটাকে চেস করে খেলে, বেশিরভাগ সময় কিন্তু সেই দলই জয় অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে আজকেও কি আমরা সেই টসের মাধ্যমে ফিল্ডিংয়ের প্রবণতাটা দেখতে পারবো, মানে শুরুতে সে ফিল্ডিং করতে চাইবে টস জিতে? দেখো, এটা প্রত্যেকটা টিমের স্ট্র্যাটেজি হয়। হয়তো এখনো পর্যন্ত দেখা গেছে যে এই টেন্ডেন্সিটা দেখা গেছে যে, বা এই ট্রেন্ডটা দেখা গেছে যে যারা পরে ব্যাটিং করছে তারা রান চেস করছে, কিন্তু যারা পরে ব্যাটিং বা যারা আগে ব্যাটিং করছে তারা কি ম্যাচ জিততে পারে না? নিশ্চয়ই পারে। সেই মতো রান করতে হবে, স্কোর বোর্ডে রান তুলতে হবে, অপোনেন্ট টিমকে দ্রুত অল আউট করতে হবে, তাহলে গিয়ে ম্যাচটা অবশ্যই জিততে পারবে। নিঃসন্দেহে দেখো, টস একটা ফ্যাক্টর, তুমি এটা বলছিলে, হয়তো কেকেআর হয়তো সেটা অ্যানালিস্ট যারা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, যারা অ্যানালিস্ট যে টিমটা রয়েছে, তারা হয়তো
সেটা দেখছে যে টস কতটা ফ্যাক্টর হতে পারে কি না পারে। সেই মতো কলকাতা নাইট রাইডার্সের আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, তিনি ঠিক করবেন যে টসে তিনি জিতে ব্যাটিং নেবেন না ফিল্ডিং নেবেন। তবে দিল্লির টিম কিন্তু ভয়ানক টিম, এই দিল্লি টিম কিন্তু যে কোনো সময় কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। এবং মনে রাখতে হবে এই মিচেল স্টার্কের মতো বোলার কিন্তু এই দিল্লির টিমে রয়েছে, যেই ক্রিকেটার গত বছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জয়ের পিছনে একটা অন্যতম মানে অবদান রেখে গেছিলেন। ফলে কেকেআরের এই ব্যাটারদের দুর্বলতাও কিন্তু অনেকটা জানেন তিনি, অর্থাৎ ভেঙ্কটেশ আয়ারের দুর্বলতা কিন্তু তিনি ভালো মতো জানেন যে ভেঙ্কটেশ আয়ারকে কোথায় বল করলে পরে তিনি বিপদে পড়তে পারেন। মানে কেকেআরে যারা খেলে গেছে আন্দ্রে রাসেল বা সুনীল নারায়ণ, ফলে এই জায়গায় তাদের দুর্বলতা কোথায় সেটা কিন্তু মিচেল স্টার্কের মতো বোলার কিন্তু জানে। একদমই। তবে কৌস্তবদা, এই যে তুমি এতজনের নাম নিলে, তো সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকের এই ডিসিআর কেকেআর এর ম্যাচটা যদি নাম বনাম নাম দেখি, তাহলে সমীকরণটাকে বা লড়াইটাকে এভাবে দেখা যাবে কি, কেএল রাহুল ভার্সেস বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ভার্সেস মিচেল স্টার্ক, অক্ষর পটেল ভার্সেস আন্দ্রে রাসেল। দেখো নিঃসন্দেহে দেখা যেতেই পারে, কারণ কেএল রাহুল তো ফর্মে রয়েছে, ফলে বরুণ চক্রবর্তী কিন্তু এইবারের আইপিএলে সেইভাবে তাকে ফর্মে দেখা যাচ্ছে না। ফলে কেএল রাহুলকে যদি দ্রুত আউট করতে হয় বা বরুণ চক্রবর্তীর কিন্তু আজকের স্পেলটা কিন্তু অনেকটা কাজে লাগতে পারে, ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সেই জায়গায় কিন্তু নিঃসন্দেহে দেখতে হবে। এবং তুমি আন্দ্রে রাসেলের কথা বলছিলে, রাসেলও কিন্তু এবারে কিন্তু সেভাবে আমরা ফর্মে দেখিনি আন্দ্রে রাসেলকে, তার দিকে অধীর আগ্রহে সবাই তাকিয়ে রয়েছে। আগের দিন রভম্যান পাওয়েলকে টিমে রাখা হয়েছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল রভম্যান পাওয়েলের ব্যাটিং দেখা যায়নি, ফলে রাসেল পাওয়েল একটা জুটির কথা অনেকে বলছেন, আমরা সেটা দেখতে পারিনি। জানি না আজকের টিমে রভম্যান পাওয়েলকে রাখবে কি রাখবে, নিঃসন্দেহে হয়তো রাখার চেষ্টাই করবে টিম ম্যানেজমেন্ট, যেহেতু আগের ম্যাচে সে ব্যাট করতে পারেনি, ফলে আজকে পরখ করে নেওয়ার একটা সুযোগ রয়েছে। রভম্যান পাওয়েলের দিকে সবাই তাকিয়ে থাকবে। তুমি সুনীল নারিনের কথা বলছিলে, নিঃসন্দেহে সুনীল নারিনের দিকেও একটা বাড়তি প্রত্যাশা তো থাকবেই, কারণ দীর্ঘদিন ধরে কেকেআরের সঙ্গে সুনীল নারিন যুক্ত রয়েছে, 2012 সাল থেকে এই টিমটার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ 13 বছর ধরে এই টিমটার সঙ্গে যুক্ত। ফলে তার দিকে একটা লক্ষ্য তো থাকবে এবং প্রত্যাশা আছে সুনীল নারিন একটা কিছু করে দেখাবেন। ফলে এই প্রত্যাশাটা কিন্তু তার কাছ থেকে এখনো পর্যন্ত আমরা কয়েকটা ম্যাচে পেয়েছি, কিন্তু কয়েকটা ম্যাচে পাইনি, অর্থাৎ ধারাবাহিকতার অভাব দেখা গেছে। কিন্তু কিন্তু কেকেআরের সময় নেই, ফলে বাউন্স ব্যাক করতে হলে বাকি এই কটা ম্যাচ কিন্তু জিততেই হবে, মরণবাচন ম্যাচ, ফলে অ্যাট এনি কস্ট জিততে হবে। একদমই। তবে কৌস্তবদা, তুমিও জানো যে আমাদের এই চালিয়ে খেলার এপিসোডটা খুবই লিমিটেড টাইম পিরিয়ডের জন্য হয়, তো আজ আমাকে সেই ধন্যবাদ জানাতে হচ্ছে। তাহলে আজ নজর থাকছে অরুণ জেটলি স্টেডিয়ামের দিকে। আজ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। তাহলে এপ্রিলের এই শেষ মঙ্গলে কার মঙ্গল হয়, অপেক্ষা আপনাদের, আর আপডেট থাকছে আমাদের। বাকি আইপিএল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।